সত্যি আজকে এত মানুষকে দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা এমন একটা সময়ের প্রতি যাচ্ছি যে এখনকার মানুষের সম্পর্কগুলোই বুঝতে বসেছে। সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা ইনিশিয়েটিভ, যেখানে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় অধিকাংশ যারা মাথা যারা প্রকাশের টিম এবং যারা টিম নয় তারা সবাই এসছেন। এবং একটু আগে আবির বললেন বা রাজ বললেন ঋতুকে এখন খুব দরকার ছিল। আসলে যে কোনো স্কুলে একটা খ্যাটখ্যাটে প্রিন্সিপাল বা টিচার, একটা হেডমাস্টার দরকার হয়, সেটাই ঋতু ছিল আসলে। হাতে গেট নিয়ে ঘুরে বেড়াতো। তো আমরা ঋতুর আজকের দিনটা আমি করে মনে করতে চাই না, কারণ আপনাদের মনে আছে যে ঋতু চলে যাওয়ার পর থেকে আমার এখানে জার্নালিস্ট বন্ধুরা আছে যে ঋতু তাকে নিয়ে আমরা কথা বলি না, কারণ ওটা আমার খুব ব্যক্তিগত। পরিচালক একদিকে, আর ঋতুর সঙ্গে বন্ধুত্বটা আমার একদিকে, আর রাজেশ্বরের যে গল্প বলতো যে আসলে আমাদের না হাতে অনেক সময় থাকতো, মানে কাজ আমরা করতাম যে সময়টা করা রাজ বলছি যখন আমরা 6 শিফটে কাজ করি, কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়াতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট, নতুন কাজ, নতুন ভাবনা কারা করছে। যে সময়টা আমাদের ছিল, কারণ আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছিল না, সেখানে ঢুকে থেকে অনেক কথা বলা, আমরা জেনে কথা বলি, না জেনে কথা বলি, সময়টাই আমাদের ছিল। তো আমরা তখনই নতুন কারা কাজ করছেন, ভালো কাজ করছেন, তারা খুঁজে বেড়াতাম। ঋতুকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন একটু যে বললো যখন আনন্দলোকে জয়েন করেছিল তখন আমি বলেছিলাম যে তুই যতদিন আনন্দলোকে থাকবি ততদিন তুই আমার বাড়িতে আসতে পারবি না, কারণ তুই আমার বাড়ির বেডরুমে আসিস, আমার রান্নাঘর থেকে খাবার খাস। এটা একটা গসিপ ম্যাগাজিন, তার একটা তুই সো যখন ও ছাড়লো তারপরে সে বলল শোনো খেলাটা করি, এখন তো আমি এডিটর নই, এখন তো তোর বাড়িতে আসতে পারি। মানে আমি সিনেমা করবো সবাই বলছে, মানে এমনও হয়েছে যে আমার বাড়িতে ঋতু এসেছে, সামনে দিকে বেরিয়ে চলে গেছি। ঋতু আমার স্ত্রীকে বলছে শুধু বাড়িতে এসে কি রান্না হচ্ছে আমি এইগুলো খাবো, তুই রান্না করে আমার বাড়িতে পাঠিয়ে দে। এটা আমার বাড়িতে বলছে, তো আমার সাথে 2 বছর 2.5 বছরের মাঝে মাঝে কথা হতো। সেটা বহুবার হচ্ছে, মানে যে টেলিভিশন কাজটা আমরা করেছি, খবর লিখেছি, সেটা নিয়ে হঠাৎ আমি সকালবেলা 8টার সময় শুনলাম আমার পুরো একটা টেলিভিশন সেটে ঋতুদার বাড়ির সব জিনিসপত্র আছে। আমাকে আমার ইপি ফোন করে সকাল 7টায় বলছে যে একটাও সেটে কোনো না আর ফার্নিচার নেই, টেন্স ওটা। কেন কি হয়েছিল, সকালবেলা 6টার সময় ঋতুদা টেম্পো করে এসে সব সেটের ফার্নিচার নিয়ে চলে গেছে। ঠিক আছে যাও 14,000 থেকে কিনে এনে শুটিং তো করতে হবে, বড় ভাবে দেখছি আমি ঋতুকে চাপলে। মানে এমনও হয়েছে যে ঋতু শুটিং করছে, যেহেতু যিশু আছে, যিশু প্রডিউসার, হঠাৎ কেন প্রডিউসার হয়েছিল জানি, তো প্রডিউসার হয়েছিল, তো হঠাৎ সানি একজন সময় ফোন করছে, আমি সে চলবে আর্টিস্ট কোনো একটা চার্চে গিয়ে লাইট করতে পারছি না, তো চলে গেছে আমাদের আজকে চার্চটা আছে, চলে গেছে বাড়িতে। আমি শুটিং করছি, তোমার কোনো মোবাইল নেই, আমি শুটিং থেকে বেরিয়ে একটু টেকনিশিয়ান থেকে বেরিয়ে বাইরে ন্যায়ামি করছি, সেগুলো কাজ করছে, প্রডিউস করছে, এই বাজেটের মধ্যে করছে। রোগীকে ফোন করে বল কি লাইটটা চালা করবে, তুই শুটিংটা শেষ কর। আমার বক্তব্য হচ্ছে যে ঋতু না একটা অদ্ভুত রকমের মানুষ ছিল। মানে ইনফ্যাক্ট আমার মনে আছে যখন আমি নানার বাড়ির পরে একটা ছবি করেছিলাম যেটা নীল হুজুরকে নিয়ে, তখন ঋতুর সঙ্গে আমার ওই ঝগড়া সময়টা অনেক স্টোরি পেলাম, তখন অনেক স্টোরি। তো তারা আমরা কিছু লুকিয়ে রাখতাম না, সেটার জন্য তোমার ছবি তো ফোন করে বললাম কি হয়েছে, ওই ছেলেমেয়েগুলো তুই দাঁড়া করেছিস, কাজ শিখিয়েছিস, কারণ করে তাদের তুমি একটা ফিচার ফোন করেছি, বাড়িতে আসলে এসে আশীর্বাদ করে যাস। প্রথম কেকটা কিন্তু কাটতে চলে এসেছে, সো পুরো একটা টেলিভিশন সিরিয়াল আমি লিখেছিলাম, আমার পুরো টিম ইনক্লুডিং বিজনেস যে হেড তখন জোড়া ছিল, তার গল্পটা ঠিক কিনা, এবং সেদিন এপিসোডটা শুটিং হবে পরের দিন টেলিকাস্ট হবে, সময় হতো সকাল 5:30 কিংবা 6টা রোজ 300 ওইটাই ওনার সময়, ওই সময়টাই কিন্তু লিখে দিয়ে দেবে। তো এটা অদ্ভুত মানুষ ছিলেন। আমার মনে হয় ঋতুকে নিয়ে আমার কাজের জায়গায় আলাদা করে কিছু বলার নেই। আমি বহুবার বলেছি যে বিশেষ করে আমি যেহেতু আমি এদের বলছি সৌভাগ্য বলছি যে আমার মনে হয় যে এই আমাদের পরের প্রজন্ম যারা আছেন তারা খুব ভালো কাজ করছেন, কিন্তু ওই হয় না কৌশলও বুঝবে, মানে একটা সময়, এই সময়টা কোথায় এরা আমাদের পরের প্রজন্ম যারা কাজ করেন
মিস করলেও করেছেন হয়তো, কারণ এখন আমার বলা যায় না মিস করেছি, বাট আমার মনে হয় যে ওই একটা ছোঁয়া খুব ইম্পর্টেন্ট হয়, যে ছোঁয়াটা পেলে একটা কত স্পার্ক তৈরি হয়। তো সেটা তো বিদ্যুৎ ছিল, মানে যেটা বললাম, শুধু আমাকে অ্যাশ খুব ভালো একটা কথা বলছিল। আমরা যখন সবাই সুবিধা হতাম আসলে দুজনে ঝগড়া, আর অ্যাশ ওই টেবিলের ওপর করে ছবি সকালে মিষ্টি এই সমস্ত অনেক 2-3 দিন ধরে বলছে সুপারস্টার, বিদ্যুৎ ইজ সুপার ডিরেক্টর, স্টার ডিরেক্টর, and people do so much of work. But I see people are just fighting each other from early morning. How do you do it? I said, that is the magic. So, ঝগড়া করাটাও ম্যাজিক। তো আই থিঙ্ক মানে আজকে আমি কালকে একটা লেখা লিখেছি, মানে আমি একটা জিনিস লিখেছি যে পাবলিক একটা স্ক্রিপ্ট পাঠাও, স্ক্রিপ্টে বড় হওয়া, বাট